জমির বায়না করেছেন, কিন্তু এখন বিক্রেতা বা ক্রেতা চুক্তি অনুযায়ী রেজিস্ট্রি করতে যাচ্ছে না। তাহলে কি সেই বায়না চুক্তি বাতিল হয়ে যাবে, নাকি আইনের মাধ্যমে তাকে বাধ্য করা যাবে? চলুন সংক্ষেপে জেনে নেই বিষয়টি। বাংলাদেশের আইনে জমি কেনাবেচার ক্ষেত্রে বায়না চুক্তি একটি গুরুত্বপূর্ণ আইনি দলিল। অনেক সময় দেখা যায় বায়না করার পর বিক্রেতা জমি রেজিস্ট্রি দিতে গড়িমসি করছেন, আবার কখনো ক্রেতা নির্ধারিত সময়ে বাকি টাকা পরিশোধ করতে পারেন না। এমন পরিস্থিতিতে আইন ভুক্তভোগী পক্ষকে কিছু অধিকার দিয়েছে। সম্পত্তি হস্তান্তর আইনের 53 খ ধারা অনুযায়ী বায়না চুক্তি বলবৎ থাকা অবস্থায় সেই জমি বায়নাগ্রহীতা ছাড়া অন্য কারো কাছে বিক্রি করা যায় না, যদি না বায়না দলিলটি আইনগতভাবে বাতিল করা হয়। যদি ক্রেতা ও বিক্রেতা উভয়ই বায়না চুক্তি বাতিলে রাজি থাকেন, তাহলে তারা একসাথে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে একটি বাতিল দলিল করে রেজিস্ট্রি করলেই চুক্তিটি বাতিল হয়ে যায়। কিন্তু কোনো এক পক্ষ রাজি না হলে তখন আইনি প্রক্রিয়ায় যেতে হয়। সাধারণত আইনজীবীর মাধ্যমে উকিল নোটিশ দিয়ে অপর পক্ষকে নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি বাস্তবায়নের জন্য বলা হয়। এরপরও যদি সমাধান না হয়, তাহলে ভুক্তভোগী পক্ষ সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 12 ধারা অনুযায়ী আদালতে চুক্তি প্রবলের মামলা করতে পারেন। তবে এই মামলা করতে হলে দুটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। প্রথমত, বায়না চুক্তিটি লিখিত ও রেজিস্ট্রিকৃত হতে হবে, এবং দ্বিতীয়ত, বায়নার অবশিষ্ট টাকা আদালতে জমা দিতে হবে। আদালত সবকিছু পর্যালোচনা করে প্রয়োজনে চুক্তি বাস্তবায়নের নির্দেশ দিতে পারে, আবার চুক্তি বাতিল করে ক্ষতিপূরণ দেওয়ারও আদেশ দিতে পারে। তাই জমির বায়না করার সময় শর্তগুলো স্পষ্টভাবে জেনে এবং আইনি পরামর্শ নিয়ে চুক্তি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আইন বিষয়ে সঠিক জ্ঞান অনেক সামাজিক সমস্যা থেকে আমাদের নিরাপদ রাখে। তাই আইন জানুন, আইন বুঝুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।